হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্রপার গাইডলাইন দেখাবো। সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে জানাবেন আপনাদের কি উপকার হয়েছে কিনা। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেন প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। সো সেজন্য আমরা টুলবার থেকে আমরা রেক্টেঙ্গল দিয়ে একটি পজিশন অনুযায়ী একটি গ্রাউন্ড তৈরি করে নিই। সো স্ট্রোক কালারটাকে নান করে দিই। দেন ফিল কালার আমরা হালকা একটু সুইট কালার ইউজ করবো। ওকে ডান। দেন একটু বড় করে দিই মেবি। ওকে আজকে আমরা এটাতেই আমরা আমাদের টেমপ্লেটটি তৈরি করব। সো এখন আমাদের যে কাজটি, আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আগে লক করে নিই, কন্ট্রোল টু প্রেস করে দেন। ওকে লক করে দিলাম। দেন এখন আমরা একটি রেক্টেঙ্গল নেব, মেবি এই শেপে নেই। ওকে এখন আমাদের যে রেক্টেঙ্গলটি নিয়েছি, দেন এই রেক্টেঙ্গলের কালারটি চেঞ্জ করে দিই। আমরা ম্যাজেন্টা 20% করে দিলাম। দেন ইউলোটাকে আমরা 100% করে দিই। হ্যাঁ ওকে ডান। তারপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কর্নারগুলো আমরা আগে ক্রিয়েট করি, ঠিক আছে। তারপরে কর্নারগুলো ক্রিয়েট করার পরে আমরা রাউন্ড শেপ করব। আমাদের ডিরেকশন টুল সিলেক্ট করলাম। দেন ডিরেকশন টুল সিলেক্ট করার পরে তারপর আমাদের রেক্টেঙ্গলটি ক্লিক করলাম। দেন আমাদের রেক্টেঙ্গলটি ক্লিক করার পর আমাদের যে এই পাশের যে পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটি, দেন এটাকে একটু টেনে দিই মেবি। এটাকে একটু টেনে দিই। দ্যাটস ইট। দেন ওকে এটা আমাদের কমপ্লিট। দেন এখন আমরা এটাকে রাউন্ড করে দিই শেপগুলোকে। ওকে ডান। দেন এখন আমরা কি করব, এখন আমাদের স্ট্রোক দেবো একটা, ঠিক আছে। যে কালারটি আছে এই কালারটার একটা স্ট্রোক কালার ব্যবহার করব। সেই জন্য আমরা এটাকে কপি করে নিয়ে আগে কন্ট্রোল সি আর বি চেপে দেন কপি করে নিলাম। দেন আমাদের যে কালারটি আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করে দিয়ে এটাকে স্ট্রোক পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিই। স্ট্রোকটা আমরা উপরে উঠিয়ে দিই। দেন ওকে তারপর বন্ধুরা আমরা একটা ড্রপ শেড এটাতে ইউজ করব, ঠিক আছে। সেই জন্য আমরা ড্রপ শেডে চলে যাবো, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শেড। এখান থেকে আমরা ব্লারটা কমিয়ে দিই, ব্লারটা দরকারই নেই। দেন আমরা এখান থেকে অপোজিটে 30% করে দিই মেবি। এখন আমরা এটাকে পজিশন অনুযায়ী বসে নিই, 1% দিলাম। দেন এটাকে 3 পয়েন্ট মেবি, এটাকে 2 দিই। এটাকে 1.5, দ্যাটস মিন এটাকে আমরা 3.5 দিলাম। ওকে এখন আমাদের এই জায়গায় এটার কাজটি কমপ্লিট। দেন এখানে আমরা একটি শেপ তৈরি করব, ঠিক আছে। সেজন্য শেপটি তৈরি করার জন্য এইদিকে আমরা এখান থেকে পেন টুলের সাহায্যে পেন টুল দিয়ে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই মেবি। ওকে দেন এখানে একটা পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট নিলাম, হয়ে গেল আমাদের এখানকার একটা শেপ। এখন আমরা এটাকে স্ট্রোক কালার আছে, দেন এটাকে আমরা ফিল কালার করে দেবো। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই। ডান। দেন এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা যেন এটা 3D স্টাইলিশ মনে হয় সেই জন্য আমরা এখান থেকে একটি স্কোয়ার শেপ তৈরি করে নেব, ঠিক আছে। মেবি এই পজিশনে থাক। দেন এটাকে আমরা এখন মেরুন কালার করে দেবো। সেজন্য আমরা এখান থেকে ব্ল্যাকটা 50% করে দিই। ওকে এখন আমরা এটাকে একদম নিচে লেয়ারে দিয়ে দেবো। ডান। বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট অল্প কিছু কাজ করার কারণে কিন্তু জিনিসটা একটা রিয়ালিস্টিক ভাব চলে আসছে অলরেডি। দেন এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা টেক্সটগুলো লিখবো, টাইপোগ্রাফিগুলো, ঠিক আছে। সেজন্য আমরা টেক্সট টুল নিয়ে নেব। টেক্সট টুল নিয়ে এখানে আমরা লিখবো, প্রথমে লিখি আমরা বিগ সেল মেবি। এখন আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই। দেন এখন আমরা এটাকে ফ্রন্টটাকে চেঞ্জ করে দিই, ম্যাট বয় দিয়ে দিই। ওকে এটাকে আমরা লাইন গ্যাপটা একটু কমিয়ে দিই। ওয়েল ডান। একটু ওকে আমরা দুইটাকে 2 লেয়ারে করে দিই, ঠিক আছে। আমরা বিগটাকে 1 লেয়ারে রাখি, দেন আমাদের সেলটাকে আরেক লেয়ারে রাখি। দেন আমরা এটাকে কপি করে নিচের টেক্সটটা দিয়ে দিই। ওকে আমাদের নিচেটা দেওয়া কমপ্লিট। এখন আমরা এটাকে কালার সার্চ করব, ঠিক আছে। কালার সার্চ করার জন্য মেবি এখন আমরা এটাকে কি কালার দেবো, এটাকে আমরা রেড কালার করে দিই, ঠিক আছে। রেড কালার করার জন্য আমরা একটু চাচ্ছি গ্রেডিয়েন্ট রেড ইউজ করবো। সেজন্য আমরা চলে দেবো অ্যাপারেন্স বারে। অ্যাপারেন্স বার থেকে আমরা একটা রেড কালার নিয়ে নিই, সলিড কালার নিলাম। দেন এখান থেকে আমরা
গ্রেডিয়েন্ট করে দিই, গ্রেডিয়েন্ট থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই আগে। আমরা ম্যাজেন্টা 100 দিই, ইয়েলো 100 দিই, দেন এটাকে ব্ল্যাকটাকে 0 করে দিই, দ্যাটস ইট। এখন আমরা এটাকে মেরুন কালার করব। ডান। এখন আমরা এটাকে 90 ডিগ্রিতে কমপ্লিট করে দিই। 90 ডিগ্রি কমপ্লিট। দেন এখন এটাকে আমরা স্ট্রোক কালার ব্যবহার করি, না হলে এটা সুন্দর দেখা যাচ্ছে না। সো একটু স্ট্রোক কালার ব্যবহার করার জন্য বা একটা ড্রপ শিট ইউজ করি, সেজন্য ইফেক্ট হিসেবে ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে স্ট্রোক কালার এটা 20% মেবি করে দিই। এটাকে আমরা 0.3 দিই, 0.3 দিলাম, মেবি 2 দেই, এদিকে 3 না দিয়ে 2.5 দিলাম। ওকে, ডান। দেন এখন আমাদের যে ব্ল্যাক কালার টেক্সটে আছে এটা ব্ল্যাক কালারে থাকুক। দেন তারপরে যে কাজটা করব, এটাতে আমরা লিখে দেব এই ফ্ল্যাগটার ভিতরে টেক্সট লিখে দিই, আপ টু দেন 50 দিয়ে এটাকে একটু বড় করে দিই, প্রমিনেন্ট করে দিই। দেন পার্সেন্টটা দিয়ে দিই, পার্সেন্ট সাইনটা আমরা এটার ভিতরে অ্যাটাচ করে দিই। ওকে, দেন এখন আমরা দুটাকে কালার চেঞ্জ করে দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। ওকে, দেন এটাকেও আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে বন্ধুরা, আমরা 50% টেক্সটে লিখে নিলাম। এখন আমাদের নিচে টেক্সটে লিখে দেব ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট, দ্যাটস ইট। এখন আমরা তিনটাকে ধরে একসাথে আমরা লেয়ার অ্যালাইনমেন্ট করে দিই। ডান। দেন এখন আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, মেবি এটাকে একটু এই কালার করে দিলাম। দেন আমাদের ডিসকাউন্ট কালারটা সেম আপ টু কালার করে দিই। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, সেজন্য আমরা এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করব। ঠিক আছে, ইফেক্ট ইউজ করার জন্য এখান থেকে আমরা পেন টুলটি নিয়ে নিই। দেন পেন টুলটি নিয়ে এখানে একটা পয়েন্ট তৈরি করি, দেন এখানে একটা পয়েন্ট তৈরি করি, এখানে একটা পয়েন্ট তৈরি করি। ওকে, এখন আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিই। দেন এখন আমরা এটাকে সেমভাবে কপি করব, Ctrl+C চাপলাম। দেন আমরা রোটেট টুলটি ইউজ করব, রোটেট টুলটির পয়েন্টটি আমরা এই যে 1 নম্বর পয়েন্টে দিব। দেন তারপর এটাকে আমরা একটু রোটেট করে দিই মেবি। এখন এটাকে আমরা একটু কালারটা চেঞ্জেস করে দিই, এটা যদি হালকা একটু ব্লু কালার করে দিই, না এই কালারটা পারফেক্ট। ঠিক আছে, এখন আমরা এটাকে চাইলে একটু রোটেট করে দিই। এখান থেকে দেন আমরা আরেকটা ছোট্ট একটা পয়েন্ট নেব। দেন এখন আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, পিঙ্ক কালার করে দিই। দ্যাটস মিন এটা ওকে। দেন এটাকে একটু পজিশন লেয়ারে ছেড়ে একটু দেখি না কিরকম লাগে। খারাপ লাগছে না, মেবি ভালোই লাগছে, একটু বড় করে দিই। ওকে, আমাদের এটার মোটামুটি ইফেক্ট ইউজ করা শেষ। দেন আমরা আরেকটা ইফেক্ট এটাতে ইউজ করবো, সেটা হচ্ছে হেল্প টোন। সো হেল্প টোন তৈরি করার জন্য এর আগে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখেছিলাম। দেন আমার যেহেতু অলরেডি তৈরি করা আছে হেল্প টোন, সো এটাকে নিয়ে আসবো। দেন আমরা ওপেন দিলাম। এখান থেকে আমি আমার ফাইলে চলে গেলাম, কালার হেল্প টোন। দেন এখান থেকে আমার হেল্প টোনটি নিয়ে নেব। আমরা এই হেল্প টোনটি নিয়ে নিই। এখান থেকে এখন আমরা হেল্প টোনটি একটু ছোট করে আমাদের প্রফেশন অনুযায়ী আমরা বসিয়ে দিই আগে। এখন আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটাকে আমরা 30% করে দিই। ওকে, আমাদের ব্ল্যাক লেখাটা উপরে উঠিয়ে দিই। আর একটু বাড়িয়ে দিই 50, দ্যাটস মিন। ওকে, না এটা এই পাশে থেকে থাক।
এখন এটাকে আমরা একটু মাস্কিং করে দিই, কারণ মাস্কিং না করলে আমাদের যে বাইরে থাকতেছে এটাকে আমরা একটু কভার করতে হবে। আমরা যেই হলুদ কালার যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আমরা কপি করব, CRB, দেন এটাকে আমরা উপর লেয়ার করে দেব, উপর লেয়ার করে দিয়ে দেন এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে মাস্কিং করে দিলাম। দেন এটাকে এখন আমরা নিচে লেয়ার করে দিই মেবি। ওকে, আমরা যদি একটু অপাসিটিটা একটু কমাই দিই দেখি। ওকে, ডান। দেন এখন আমাদের একটি কাজ কমপ্লিট। সো এখন আমরা আরেকটি টেমপ্লেট তৈরি করব, ঠিক আছে। ওকে বন্ধুরা, এখন আমাদের দ্বিতীয় যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি এখন তৈরি করব। সেজন্য আমরা এটাকে একটু সাইড করে রাখি মেবি। এখন আমরা একটি রাউন্ড রেক্টেঙ্গল নেব, দেন রাউন্ড রেক্টেঙ্গল নিয়ে আগে প্রফেশন অনুযায়ী নিয়ে নিলাম। দেন এটাকে আমরা সেম কালার করে দেব। কালার করে দিয়ে যে বিষয়টা করব, এখন আমরা ডিরেকশন টুলটি দেবো। দেন ডিরেকশন টুল দিয়ে এই যে পয়েন্টগুলো আছে এটাকে একটু আমরা একটু লেয়ারের একটু অ্যাঙ্গেল করি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডিরেকশন টুলের সাহায্যে কিন্তু আপনি চাইলে অনেক ধরনের নিজস্ব প্যাটার্ন তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন আমাদের যে কাজটি, এখন আমরা সেমভাবে একটি টেক্সট লিখব, এটাতে টেক্সট লিখি সুপার। দেন আমাদের প্রথম টেক্সটটি শেষ। এখন এটাকে একটু প্রমিনেন্ট করে দিই প্রফেশন অনুযায়ী। দেন আমরা নিচের কথাটি লিখে ফেলি SALE, দেন সেল। দ্যাটস ইট। ঠিক আছে, সেলটাকে একটু বিগ করে দিই, একটু বড় সাইজে করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে একটি স্ট্রোক কালার ব্যবহার করব। স্ট্রোক সেমভাবে আমরা এটাকে স্ট্রোক দেবো। CRBটা কপি করে নিলাম। দেন এটাকে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে সেম কালার স্ট্রোক করে দিলাম। এটাকে উপর করে দিই। এখন আমরা এটাকে ড্রপ শেড ইউজ করবো। ড্রপ শেড ইউজ করার জন্য চলে যাবো স্টাইলিজে, স্টাইলিজ থেকে ড্রপ শেডও। দেন ওকে প্রেস করে দিলাম, আই হোপ। ওকে, দেন এখন আমাদের কাজ হচ্ছে উপরের আমরা একটু কাজ করব, ঠিক আছে। এখন সেজন্য আমরা এখানে আরেকটি পয়েন্ট তৈরি করব আমাদের ছাড়ার জন্য, ঠিক আছে। যে 50% আপ টু আছে এই কথাটাকে এই টেমপ্লেটের ভিতরে আমরা দেবো। সো এখান থেকে আমরা কালারটাকে একটু চয়েস করে নিই, এই কালারটা করে দিলাম। দেন এখান থেকে আমরা স্ট্রোকটাকে সেমভাবে করে দিই, একটা স্ট্রোক কালার করে দিই। ওকে, আমরা স্টাইলিশ থেকে ড্রপ শেডোতে আমরা চলে যাই। এখান থেকে একটা ড্রপ শেডো দিয়ে দিই, একটু ড্রপ শেডো একটু বাড়িয়ে দিই, মেবি খারাপ হবে না, 30% করে দিই। স্ট্রোকটা একটু কমিয়ে দিই আমরা। ওকে, ডান। এখন আমরা এখানে এই কথাটাকে কপি করে নিয়ে আসি। ওকে, ডান। দেন এখানে শুধু আমরা আপ টু 50% এই কথাটুকু জাস্ট এই জায়গায় থাকবে। দেন আমাদের এই পাশে যে স্পেসটা আছে এই স্পেসে আমরা ডিসকাউন্ট কথাটা উল্লেখ করব, ঠিক আছে। সেজন্য আমরা একটি রেক্টেঙ্গল নিয়ে নিয়ে আগে রেক্টেঙ্গল নিয়ে গিয়ে একটু চিকন করে এটাতে আমরা একটু এই কালারটা ইউজ করে দিই। দেন এখানে আমরা ডিসকাউন্ট কালারটা পেস্ট করে দিলাম। এখানে একটু সাজিয়ে নিই ডিসকাউন্টটাকে। ওকে, দেন এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটাকে আগে পজিশন অনুযায়ী বসিয়ে নিই, আর রোটেট টুলটি ইউজ করে এটাকে আমরা একটু রোটেট করে দিই, ঠিক আছে। দেন রোটেট করে দিই। ওকে, রোটেট করে দিলাম। দেন এখন আমাদের এই কিছু জায়গা আছে এগুলো আমরা একটু কেটে দেবো, ঠিক আছে। এত অংশ আমাদের প্রয়োজন নেই, সেজন্য আমরা চলে যাবো কাটার টুলে। দেন ক্যানভাসে যদি আমরা যাই, দেন ক্যানভাস থেকে আমরা এটা শিফট চেপে এটাকে শিফট চেপে এটাকে ডিলিট করে দিই। ওকে, দেন এটাকে আমরা সিলেক্ট ডিরেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিই, এই পাশাটাকে সেমভাবে ডিলিট করে দিই। দেন এখন আমরা এটাকে 3D স্টাইলিশ করার জন্য এই জন্য আমরা এখান থেকে একটা পয়েন্ট তৈরি করে নিই। এটাকে একটু ডিপ কালারে করে দিলাম। দেন এখন এটাকে আমরা নিচের লেয়ারে করে দিই। আমরা একটু এটাকে এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। দেন ওকে, এখন এইখানেও সেমভাবে আমরা একটি পয়েন্ট তৈরি করে নিই। ডান। দেন এখন আমরা এটাকে নিচে করে দিই লেয়ারটাকে। ওকে, আমরা এটা গ্রেডিয়েন্ট না দিয়ে একদম সলিড কালার করে দিই। সলিড আমরা এখানে যে কালারটা ইউজ করেছি মেরুন কালার, এটাকে দিয়ে দিলাম। দেন ওকে, এখন আমাদের টেক্সটের কালারগুলো আমরা সিলেকশন করে নিই।
এখন আমরা সেলটাকে আমরা রেড করে দিই, ঠিক আছে, একটু ভিন্ন রকম করার চেষ্টা করি। দেন ফিল কালার নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এটাকে মেরুন কালার করে দিই, 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিলাম। দেন এখন আমরা একটি স্ট্রোক কালার ব্যবহার করব। স্ট্রোক কালার নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা একটা ফিল কালার নিয়ে নিই। বন্ধুরা বলে রাখি, এই অ্যাপারেন্স টুলবারের সাহায্যে কিভাবে একটি লেখাকে স্ট্রোক ব্যবহার করতে হয়, ড্রপ শেড ব্যবহার করতে হয়, আর আদার্স ইফেক্ট ব্যবহার করতে হয়, সে বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি, চাইলে আপনি আমার চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন। এখন আমাদের যে স্ট্রোক কালারটি আছে, দেন স্ট্রোকটাকে একটু পয়েন্টটা বাড়িয়ে দিই। দেন ওকে, এখন আমরা একটা ড্রপ শেড ইউজ করি। ড্রপ শেডও স্টাইলিশ থেকে ড্রপ শেডে চলে গেলাম। দেন এখানে আমরা একটা শেড ইউজ করি, এটাকে একটু ডার্ক করে দিই, মেবি খারাপ লাগছে না, সো হাই হোক। এখন আমরা এটাকে একটু স্টেপ পয়েন্ট মতো বসিয়ে নিই। দেন এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে, আমরা যে কালার হেল্প টোনটি ছিল, এই হেল্প টোনটিকে আমরা ইউজ করব, ঠিক আছে। এটাকে কপি করে নেব, ওকে, কপি করে নিয়ে নিলাম। দেন এখন আমরা এটাকে এই পাশ থেকে এটা দিয়ে দেবো। দেন এখন আমরা সেমভাবে এটাকে মাস্কিং করে দেবো। আমরা এটাকে আগে কপি করে নিই, ঠিক আছে, তারপরে ওকে কপি করে নিলাম। দেন তারপর এটাকে আমরা মাস্কিং করে নিলাম। দেন এখন এটাকে আমরা নিচে লেয়ার করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি টেমপ্লেট অলরেডি তৈরি করে ফেলেছি আমরা আমাদের মন মতো। দেন এখন যদি আমরা এটাকে নিচে একটা শেডো দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক ভাব তৈরি হবে, ঠিক আছে। সেজন্য আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গল নিলাম। দেন তারপর এটাকে আমরা ব্ল্যাক কালারটা করে দিলাম। দেন এটাকে আমরা রেডিয়াল করে দিই, রেডিয়াল থেকে ব্ল্যাকটাকে মিডলে করে দিই, ঠিক আছে, আর হোয়াইটটাকে আমরা সাইড থেকে দিয়ে দিই। দেন এটাকে এখন আমরা মাল্টিপ্লাই করি, ওকে। দেন এখন এটাকে যদি একটু চ্যাপটা করে দিই, মেবি এখান থেকে আমাদের হোয়াইটটার অপাসিটিটা কমিয়ে দিই। আমরা এখান থেকে একটু ফুল অপাসিটিটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, হ্যাঁ, ওকে, মেবি খারাপ লাগছে না, সো আই হোপ। ওকে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।